বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও ভালো আছি। আর নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। আর আজকে তো হচ্ছে শেষ শুক্রবার। আর শুক্রবারের দিন তো সবারই একটু কম বেশি একটু ব্যস্ততা থাকেই আর কি, কারণ ঘরের কর্তারা বাসায় থাকে। যেমন আমার কর্তা এখানে বসে বসে কাজ করছে, সে অফিসের কাজ। আর আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হলো, কারণ হচ্ছে আজকে তো সেই মানে সাপ্তাহিক বাজারটা আমরা করি আর কি। সপ্তাহে সবজি মাছ এইটা আমাদের আজকে কেনা হয় আর কি। সেজন্য একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হলো আর কি। আর আর আমার মেয়ে কিন্তু কোনো সময় তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে না, ওকে আজকে উঠানো হয়েছে। কিভাবে উঠেছে একটু বলো না এখান থেকেই। চকলেট নাকে শুকায়, মানে তোমাদের দাদা তো বাজারে গেছে, বাজার থেকে তো ওর জন্য কিছু না কিছু আনতে হবে, ওর জন্য এবং আমার জন্য। তা আমি আজকে নিষেধ করে দিচ্ছি, আমার জন্য আগে থেকে বলে দিছে। তার একটা কারণ আছে, সেটা তোমাদেরকে না বলি। আর আরেকটা কারণ হচ্ছে না বলাই যায় তোমাদের সেই কারণটা হচ্ছে আমি আজকে উপবাস রাখা হয়েছে আর কি। আর এই উপবাসটা হচ্ছে আমার সেই অনেকে তোমরা অনেকে রোজা বলো, আমরা বলি উপবাস। সেটা আমি রাখছি কারণ হচ্ছে একটা ধন্যবাদের বিষয় আছে আমাদের। সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দেওয়ার জন্য আজকে আমি সেই উপবাসটা থাকলাম। তাই আমি ভাবলাম যে টুকিটাকি যে আমার জন্য যে প্রিয় খাবারটা আনবে সেটা না খাওয়াই ভালো আর কি আজকের দিনে। কারণ উপবাসটা যে শুধু খাবার খেয়ে ত্যাগ সেটা না, অনেক বিষয় থাকে, সেগুলো ত্যাগ করতে হয় আর কি। সেটা ভোগ, নিজেদের ব্যক্তিগত অনেক ভোগ, মানে আমরা কি বলে চাহিদা থাকে না, এবং সেই চাহিদাগুলো আসলে কি বলে, কি ধরনের চাহিদা বলে এটাকে, মানে ভালো লাগার যে চাহিদাগুলো, মানে প্রয়োজনের চাহিদা না। আমাদের ব্যক্তিগত দেখবো অনেকের যে এই আইসক্রিমটা খেতে ভালো লাগে বা অনেক বিষয় থাকে আর কি, বা সেইটা চেষ্টা করি আর কি বাদ রাখতে আর কি সেই দিনের জন্য। তো সেই রকমই আমি বললাম যে থাক, আমার জন্য কিছু আনতে হবে না। তাই তো নিতুর জন্য তো সে চকলেট নিয়ে আসলো, আনার পরে তারপর আমার জন্য বলছে, চকলেট বলছে তুমি খেতে পারো, তো আমি খাইনি। আর সেই নিতুরতে কী করছে, ঘুমানো ছিল, ওকে কী করে তোমাদের দাদা, ও যদি ঘুমাই থাকে ওর মুখে একদম ছোটোবেলা থেকে যদি খাবারটা ধরা লাফ দিয়ে উঠে পড়ে আর কি, মানে তার প্রিয় খাবার হলো। তাই তোমাদের দাদা সেই চকলেট তার নাকের কাছে ধরছে, ধরে তাকে উঠেছে ঘুম থেকে। তাই আমি বলি কি, এইটা হচ্ছে আমাদের ঘরে সব থেকে বড় বিড়াল, মানে বিড়াল আর কি, এই বলি আর কি। সে যাই হোক, তারপর তো ওরা আজকে বাইরে থেকে নাস্তা আসছে ঘরে, সে নাস্তা পানি খেলো, খেয়ে দিয়ে মেয়ে গেছে মেয়ের রুমে পড়াশোনা করতে। আর তোমাদের দাদা এখানে বসে সে অফিসের কাজ করছে। আর মেয়ে তো দিয়ে বলে গেছে যে 3 ঘন্টা অফিসের কাজ করার পর কি করবো ওর সাথে, লুডো খেলতে হবে। হ্যাঁ লুডো এবং ক্রাম খেলতে হবে, এটা সে বলে গেছে। আর আমি তো এখানে ভাত বসাই দিছি। আর আজকে একটু মেশিনে কাপড় দেবো, কিন্তু সে মেশিনে কাপড় দিতে পারছি না, তার কারণ হচ্ছে আমাদের ইসের টাকা নাই, কি জানি বলে, কারেন্টের লাল বাতি জ্বলছে মিটারে, হ্যাঁ। সেই জন্য ওটাতে আর কি আমরা কিছু করতে পারছি না আর কি, শেষ হয়ে গেছে সেই জন্য আর কি। তাই আজকে তো ভিডিও স্টার্ট করলাম, যতটুকু যা করব তোমাদের মাঝে শেয়ার করব আর কি। তাহলে এখন রান্না বান্না করি আর কি। এই তো তাহলে এখন যাই রান্না বান্না করতে। ও আর তোমাদের দাদা দেখো কি করে, এই কৌশিক। হাই বন্ধুরা, ছুটির দিন শুক্রবার কাজ করছি, কি আর করে, অফিসের কাজ করতেই হবে। না গো ওইভাবে বলে না, কারণ আসলে অডিট চলছে তো সেটা আর কি। কারণ কাজ করলেই আমরা খেতে পাই নাকি। আর এটা হচ্ছে আমাদের চলার পথে একটা শক্তি, এবং সেই শক্তিটা ঈশ্বরই দেয়। ভালো থেকো বন্ধুরা। এই যে আমার মেয়ের যে পড়ার টেবিলটা তোমরা দেখতে পাচ্ছ, এইটা তার পড়ার টেবিল না। কারণ হচ্ছে সে কোনো দিনও এই পড়ার টেবিলে বসে সে পড়াশোনা করে নাই, কিন্তু যখন তার টেবিল ছিল না তখন সে একদম পাগল হয়ে গেছিলো একটা টেবিল দেওয়ার জন্য। কিন্তু সে কোনো দিনও একটা দিনের জন্য যে 5টা মিনিট বসে সে পড়াশোনা করেনি। আর তোমাদেরকে যেটা নিয়ে আসলাম, এই যে দাঁড়া, দেখ এই যে বোতলটা দেখতে পাচ্ছ, আমার মেয়ে বোতলটা কিনছে, পানির বোতল। তা এই বোতলটা আমার দেখার পর না খালি কষ্ট লাগে, কেন জানি, মনে হয় কি ও মানে কোনো সমস্যা আছে। এই বোতলটা দেখলেই আমার কেমন যেন কষ্ট কষ্ট লাগে, আমি জানি না কেন কেন লাগে। এবং আমার মেয়েও একদিন বলতেছে, ঠিকই বলছো মা, এই বোতলটাকে দেখলেই না, মানে সাইজটাই এরকম, দেখলে কেন যেন কষ্ট লাগে। কেন, আমি এটার কোনো কারণ, কোনো ব্যাখ্যা আমার কাছে নাই, আসলে কোনো ব্যাখ্যাই নাই, কিন্তু দেখলে আমার কষ্ট লাগে। এইটা শোনার পর থেকে আমার মেয়ে আর এই বোতলও ফালায় না, সে এইটাতেই পানি খায়, মানে আমাকে কষ্ট দেওয়ার জন্য। চিন্তা করছো। আর আমাদের সুন্দরী দেখো, সুন্দরী লালু
সেইখানে এসে বসে আছে। কি তোমার কি মন খারাপ? ওর যেন ওর কোনো একটা ফ্রেন্ড নাই, মানে ওর কোনো বয়ফ্রেন্ড নাই, এই জন্য ওর খুব মন খারাপ। কোনো বিড়াল ওকে পছন্দ করে না, এটার জন্য ওর প্রচণ্ড মন খারাপ। এ পায় না বলতে, কেউ পছন্দ না করলেও পাবে কি করে। আর আজকে তো রোদ উঠছে, সেটার জন্য মহা খুশি আমরা। আর বারান্দাটা ভাবতেছি গাছগুলো সব কেটে ফেলবো না কি করবো, কারণ পুরো আগাছা হয়ে গেছে আর কি। এই যে পুরো আগাছা, না পুরো বর্ষাকালটা যাবে তারপরে কাটবো, বুঝতে পারতেছি না। এই দেখো ফুলগুলো সব ফুটছে বাইরে, ভিতরে কোনো ফুলই ফোটে না, এটার জন্য আমার আরও দুঃখ। আর রাস্তা দিয়ে তো সবাই এখন সে নামাজে যাচ্ছে, দেখা যাচ্ছে। দাঁড়া, দেখা যায় কিনা জানি না, সব অলিতে গলিতে সব লোকজন বের হচ্ছে। আমার এই দৃশ্যটা দেখতেও খুব ভালো লাগে। শুক্রবার দিনে সব থেকে ভালো লাগে যে ছোট বাচ্চারা তাদের বাবাদের সঙ্গে যখন এই জুম্মার নামাজ পড়তে যায়, ওইটা দেখতে আমার খুব ভালো লাগে। আমরা তো আসলে শুক্রবার যাই বা রবিবার, তো আমরা এই শুক্রবার যাই নাই, আশা করি সামনে রবিবার দিন আমরা গির্জায় যাবো আর কি। আসলে এই দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগে। এই যে এই গাছগুলো কেটে ফেলবো, এগুলো দেখছেন, এগুলো সব কেটে ফেলতে হবে, কারণ পুরো জঙ্গল হয়ে গেছে এই আর কি। নিতু মা তুই ওকে ডাকবি না, তাহলে কিন্তু চলে যাবে, কারণ আমি ওর ভিডিও করছি। আর আমাদের এই কালুকে দেখছো না, তার একজন আছে বয়ফ্রেন্ড, না তার একজন হাজব্যান্ডই আছে, ওই যে লালুকে দেখো দেখো তোমরা মাঝে মধ্যে বাইরে থাকে, ওর এই পর্যন্ত 3বার না 2বার বাচ্চা হলো। নিতু 3বার বাচ্চা হলো, একবারও বাচ্চা বাঁচলো না। একদম মানে পুরা ওর সে লেবার পেন হয়, এবং ও বের হয়, একটু কী জানি বলে, জল ভাঙ্গে, সব কিছু হয়, কিন্তু বাচ্চাটা আর হয় না। এটা আমারও কষ্ট লাগে আর কি, করার কিছু না। এখন তার ওই বাচ্চা তখন মানে নষ্ট হয়ে পেটের ভিতরে আছে আর কি, ওটা এখন প্রতিদিন একটু একটু করে বের হচ্ছে আর কি, এই আর কি। যখন বের হয় প্রচণ্ড কান্নাকাটি করে। আর এটার কারণ হচ্ছে কি, ওর ওই যে ছাদ থেকে তো 2বার না 3বার পড়ে গেল আর কি, ওই থেকে ওর ওই যে হাড় তো ভাঙা, তোমরা আমার যারা পুরান ভিডিও দেখছো তারা জানো, তো ওই হাড় ভাঙার কারণে আমার মনে হয় কোনো একটা সমস্যা, তাই ওর এটা হয় আর কি, বেচারার। কিন্তু ওকে দেখলে মনে হয় না যে ওর এত সমস্যা, কারণ সব থেকে বেশি লাফালাফি ও করে, সারা রাত লাফালাফি করে, খায় বেশি, লাফায় বেশি, সব কিছু বেশি বেশি করে। লালু আদরও নেয় বেশি না নিতু, ও নিতুকে খুব বিরক্ত করে, মানে সারাক্ষণ নিতুর কোলে থাকবে আর নিতুকে দেখতে পারে না। আর নিতু একটা নাম দিছে, ওর নাম হয়েছে পোড়া আলু। নামটা কেমন হয়েছে বলো, ওই কিছু কিছু জায়গায় লাল কালো তোর শরীরে, এই জন্য ও আমার মেয়ে ডাকে ওকে পোড়া আলু বলে, আবার সাদা এই আর কি। কিন্তু খুব লক্ষ্মী, আসলে ও অনেক লক্ষ্মী। লালুটা দুষ্টু, ও লাফালাফি যা কিছু করুক ও কোনো ক্ষতি করে না, কিন্তু লালু অনেক ক্ষতি করে, ও সব কিছু ভেঙে ফেলে, মানে অনেক ক্ষতি করছে এই পর্যন্ত আমাদের আর কি। আর মশারি, হ্যাঁ তোমাদেরকে একদিন দেখাবো, আমাদের মশারি তোমার একদিনও যায় না, নতুন মশারি শেষ, তোমাদের দাদা বলছে আর মশারি কিনে দেবে না আর কি। ঠিক আছে, তুমি গা পরিষ্কার করো। আর আজকে আমি রান্না করবো এই যে কই মাছ একবেলার জন্য, শুধু দুপুরবেলা খাবো, আর 1 পিস মাছ থাকে সেটা আমার মেয়ে রাতে খাবে। আর এটা তো আজকেই তো মাছটা আনা হয়েছে, মানে একদম তাজা ছিল, তাই জন্য দেখো এরকম মানে ফেটে ফেটে গেছে আর কি। আর রান্না করবো একটু পুঁই শাক, ওই যে এখানে একটু ডাটাগুলো আছে, আর এই হচ্ছে সে শাক, পুঁই শাক ভাজি করবো আর মাছের ঝোল। রান্না বসাই দিয়ে আমি আসলাম ছাদে, কিন্তু কোনো কাপড় দিতে পারি না, কারণ ওই যে কারেন্টের শেষ, মেয়াদ শেষ, এখন ওটা বিকালবেলা ভরবে, সেজন্য কাপড়ও ধুইতে পারি না। আর আমার না এখানে সেই ঝিঙ্গা কী কয় এটাকে, মধুকুশি গাছ লাগাইছিলাম, এবং অনেক হয়েছিল, গাছ বোঝাই হয়ে গেছিলো, কিন্তু একদিন এসে দেখি ওই উপর থেকে নিচে পড়া। সে যাই হোক, পরে আমি ভাবছি আর কোনো দিন কিছু লাগাবো না আর কি, কারণ আমি খাই না, আসলে আমার লাগানো উচিত না, কিন্তু শখ,
যাই হোক, গাছ তো ফালাই দেওয়ার পরও দেখো এই যে তারপরে হচ্ছে একটু। আর আমি কি করছি এখানে, ওই যে কচুর লতি আনছিলাম না, সে কচুর লতি এখানে কয়েকটা লাগাই দিছি। দেওয়ার পর এখন দেখি সেগুলোতেই হয়েছে, ওই দেখো গাছ হচ্ছে। তাই ভাবছি এগুলোই হোক, আর কিছু লাগাবো না। আমি জানি না, যা লাগাই তাই একদম এত সুন্দর করে হয়। আর এই যে দেখো বটবটি গাছও হয়েছে, এটা সব ফালাই দেবো এই আর কি। ভাবলাম একটু গায়ে একটু রোদ লাগাবো 5টা মিনিট, এই দেখো রোদ চলে গেছে। এই চল চল, তোরা একটু রোদ লাগা। আমরা না আসলে ওরাও আসে না ছাদে, একটু এসে একটু রোদ লাগাবে তা না। চল চল বাসায় চল। তোমার দাদাকে ধরে বেঁধে এখানে বসানো হলো, কারণ তার জন্য একটা গিফট আছে। সেই গিফটটা সে আগেই জেনে গেছে এবং অলরেডি সে ব্যবহারও শুরু করে দিচ্ছে। কিন্তু আমার তো খুব প্রিয় জিনিস। হ্যাঁ ঠিক আছে, আমি জানি, কিন্তু এটা ভিডিও, আমি ভাবলাম একটু ভিডিও করে রাখি, অন্ততপক্ষে স্মৃতির পাতায় থাকবে। এখন না ভিডিও করলেই মনে হয় একটু স্মৃতির পাতায় থাকবে, বয়স হয়ে যাচ্ছে তো, আর কয়দিন পর তো এই স্মৃতিগুলো নিয়েই থাকতে হবে আর কি। কখনো তো কোনো বিষয় তোমাদেরকে দেখাই না। সামনে তোমাদের দাদার আসতেছে, কি আসতেছে, বার্থডে। তাই সামনে যখন বার্থডে আসতেছে, জামা কাপড় দেবো কিনা এখনও বলতে পারছি না, কিন্তু সে একটা জিনিস খেতে খুব পছন্দ করে এবং সেটা প্রতিদিন, মানে একদম 2 বেলা, দুপুরবেলা এবং রাতের বেলা একদম খায় আর কি। তাই প্রায় আমার কেনা হয়, কিন্তু আমি অল্প করে কিনি, 250 করে কিনি আর কি। তাই এবার তার জন্য আমি 1 কেজি নিয়ে আসছি। এই না, এই দেখো কি নিয়ে আসছি, এই ঘি নিয়ে আসছি তার জন্য, 1 কেজি ঘি নিয়ে আসছি। তা যাই হোক, ওই যে যে ভাবির কাছ থেকে তেল আনছি, হ্যাঁ তার কাছ থেকে। একদম যে সমস্ত ঘিতে এই যে তেলটা ভাসবে না, সেটা কিন্তু মানে ওই মানে 2 নম্বর। 2 নম্বর, আর এটা 1 নম্বর ঘি। হ্যাঁ 1 নম্বর। এর ভিতরে কিন্তু আমার ভাইয়ের বউ আমার জন্য অনেকখানি ঘি পাঠাইছে, ওটা মানে 2 দিনের শেষ। ওটা প্রায় 250 গ্রামের মতো, 200 গ্রাম, হয় 200 গ্রামের মতোই পাঠাইছে। তা সেটা একদম 2 দিনের শেষ, তার এত পরিমাণে লাগে। আর আনার পর কি বলছো আমাকে, ঘি দিয়ে আমি কি করবো না সেটা একটু বলো। মানে কোন তরকারিতে দিবা না, তরকারিতে না, হ্যাঁ খিচুড়ি, একটু মাংসে টাংসে দিই, কিংবা মাংসে, শুধু ভাত দিয়ে খাবো। শুনছো, তার এতটা পছন্দ, সে শুধু ভাত দিয়ে খাবে আর কি। তো আমাকে একটা থ্যাংক ইউ দিলা না তো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আর আমার মাই এখানে সমানে জ্বলছে, মানে আর লুচির মতো করছে। হ্যাঁ বুঝবে কি, বুঝবে কি, আমি থ্যাংক ইউ বলছি আর ও ইস করে, ওর হিংসায় বাসে না, বুঝছো, হিংসুটে বুড়ি। সে যাই হোক, তা আমি ভাবলাম যে একটু ভিডিও করে, কোনো সময় তো কোনো কিছুই দেখাই না আসলে। আমরা অনেক সময় দুজনকে অনেক ধরনের গিফট দেওয়া হয়, দেওয়া হয়, কখনো কিছু করা হয় না। তাই হঠাৎ আমার মনে হলো একটু ভিডিও করা হবে, তাই একটু তোমাদেরকে একটু দেখাইলাম এই আর কি। তো হ্যাপি তো তুমি? কিন্তু বার্থডে কবে সেটা একটু বলে দাও। এই তো 31 আগস্ট। হ্যাঁ, সে আগস্টে এখনো 1 মাসের উপরে বাকি, আগে আগে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখছো শেষ তোমার। ঠিক আছে, তাহলে এখন টিভি দেখো, এখন তুমি টিভি দেখতে পারো, যাও। অনেক কষ্ট করে তোমার দাদাকে বসালাম। এই দেখো, এটা কিন্তু একটা মাছ, আর এটা কোনো মাংস না, মনে হচ্ছে মাংস রান্না করা হয়েছে। আর এটা নাম হচ্ছে সে শাপলা পাতা মাছ। আমি বহু বছর আগে আমার খাওয়া হয়েছে, তারপরে খাওয়া হয় নাই। তাই আমার ছোটো ভাই আজকেও রান্না করলো, তাই আমার জন্য, সে আমার ছোটো ভাইয়ের বউ বললো দিদি তো খায় নাই, অনেক বছর হয়ে গেল, তাই দিদির জন্য নিয়ে যাই। তাই সেই সাঁতারগুলো থেকে ও আসছে কত কষ্ট করে। আর এই যে নিয়ে আসছে নারকেল। আর নারকেল তো আসলে আমরা খাই না, কারণ শ্বাসকষ্ট হয়, কিন্তু নিতু নাড়ু খেতে চাইছে, তাই ও আসলে অনেক ব্যস্ত থাকে, সেজন্য ভাবছিল একবার বানাই নিয়ে আসবে। তা আমি বললাম যে অল্প একটু তুই নারকেলটা দিয়ে দে, তাহলে আমি বানাই নেবো আর কি। তাই এই যে একটু নারকেল নিয়ে আসছে, আর নিয়ে আসছে এই মাছ, আর নিয়ে আসছিলো ম্যাঙ্গোবার, কারণ আমার ভাই একটা রাজশাহীতে যায়, সেখান থেকেও সে কারখানা থেকে অনেক ম্যাঙ্গোবার নিয়ে আসে, সেটাও নিয়ে আসছিলো। তা সেটা দেখালাম না আসলে, মানে ও থাকে সেই সাঁতারগুলো আমার বাসা থেকে ভালোই দূরে। এই যে টুকিটাকি যা হোক, ঠিক না, সব কিছু যে মানে পাঠাই দেয়, নিয়ে আসে, এটাই হচ্ছে একটা পারিবারিক বন্ধন। ঠিক আছে, এবং তোমাদের কাছে একটা কথাই বলছি, তোমরা একটু দোয়া করো যেন এই পারিবারিক বন্ধন শুধু আমাদের ভিতর না, আমাদের ছেলে মেয়েদের ভিতরেও যেন থাকে, এই সম্পর্কগুলো যেন কখনোই যেন দূর না হয়ে যায় আর কি। ঠিক আছে, এখানে এভাবে যেন ওরা থাকে আর কি।
তাই বন্ধুরা আর কিছু বাড়াবো না, তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, আর আজকের মতো নিয়ে নিচ্ছি বিদায়।